আল্লাহর কাছ থেকে যদি কিছু নিতে হয়, মাবুদের কাছ থেকে যদি কিছু নিতে হয়, মুনিবের কাছ থেকে যদি কোনো মাল আপনাকে নিতে হয়, তার মিডিয়া হলো সলাত। সলাত ছাড়া মাল পাওয়া যাবে না। সলাতের মাধ্যম দিয়ে মাবুদের কাছ থেকে মাল নিতে হবে। আপনি এই বর্তমান জামানায় যে কোনো দোকানে, যে কোনো গোডাউনে যান, তার মিডিয়ার নাম হলো টাকা। টাকা দেবেন তো সোনা পাবেন, টাকা দেবেন তো ইট পাবেন, টাকা দেবেন তো মাটি পাবেন, টাকা দেবেন তো আপনার কিনা সমস্ত মার্কেটের মাল আপনার। তেমনি আল্লাহর কাছে টাকা চলে না, পয়সা চলে না, রিং চলে না, বাঁট চলে না, রুপি চলে না, রিয়াল চলে না, দেরহাম চলে না, পাউন্ড চলে না, ডলার চলে না। আল্লাহর কাছ থেকে যদি মাল নিতে হয় তাহলে সবর দিতে হবে সলাতের মাধ্যম দিয়ে। মিডিয়াটার নাম হলো সলাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। অতএব সলাত কাকে বলে? আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সলাত। আমি চাইব, আল্লাহ দিবে। তার মাধ্যমের নাম হচ্ছে সলাত। খুব মনোযোগ, বেশি দাঁড়াইতে দিব না। কি হচ্ছে না হচ্ছে আমি দেখব না, আমার মাথা বিগাড়লাই, এমনি সুগারের রুগী। তার মিডিয়ার নাম হলো সলাত। এবার সলাত, গোটা সলাতের ভিতরে আপনি কি চাইবেন? যা চাইবেন তাই পাবেন। কিন্তু এমন একটি মাল চাইতে হবে যে মালটা চাইলে আপনি সব লুটে নিতে পারবেন। তাহলে সেই মালটা কি? সেই মালটা কি? সেই মালটা কি? সেটা হলো হেদায়াত। বাদশার কাছে খবর গেল, তার 3 বিবি আর 1 বাঁদি। 3টে বিবি দেখতে অতি সুন্দরী, রাজার বিটি রাজা। আর একটা বাঁদি আছে দেখতে কালো কুৎসি। তো বাদশাহ ওই বাঁদিটার সাথেই বেশি গল্প করে, সব সময় ফিস 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 করে গল্পে লেগে আছে। বিবিরা বলছে বাদশার রুচ চলে গেছে। হঠাৎ বাদশাহ একদিন পরীক্ষা করবে, ঘুম থেকে উঠি ফোল্ডিং চেয়ারে শুয়ে গিয়ে বলছে, আমি বাঁচব না রে, আমার শরীর খুব খারাপ। চিল্লাচিল্লি শুরু করেছে। তোরা যে যা নিবি নিয়ে নে, যে যা নিবি নিয়ে নে, মন মতো নিয়ে নে। একটা বিবি গিয়ে টাকার আলমারিটা ধরেছে, একটা বিবি সোনার আলমারিটা ধরেছে, একটা বিবি হীরের আলমারিটা ধরেছে, আর বাঁধি এসে বাদশার গলাটা জড়িয়ে ধরেছে। বাদশা এবার বলছে, বিবি রে, তোরা টাকা চিনিস, সোনা চিনিস, তোরা হিরে চিনিস, কিন্তু এই গরিবের মেয়েটি আমাকে চেনে, এর জন্য আমি একে এতই ভালোবাসি। অতএব শুনেলে, তোদের যা নেবার আছে নিয়ে নে, আমি এই কালো মেয়েটাকে নিয়ে জীবন করব। অতএব বন্ধুরে, আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, কি চাইতে হয় এটা আমরা জানি না। আমাদের ব্রেন এত দুর্বল যে কোন জিনিসটা চাইলে আল্লাহকে পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের জানা নাই। আমরা এমন একটি ভিখারি, আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই। তাই আমার আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন, তোরা যখন সলাতে দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা চাইবি,
দিবি, তখন অন্য কিছু বলবি না, বারবার বল, প্রতি রিকাতে বল, প্রতিটা ওয়াক্তে বল, প্রত্যেকটি নামাজে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। যে লোকটা হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, আর যে লোকটা হেদায়েত পেল না ওই লোকটা কিছুই পেল না, তার জীবনটা বৃথা চলে গেল। হেদায়েত হলো এত বড় नियामत, जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। এর নাম হেদায়াত। একটা গল্প শোনাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। হেদায়েতের এত মূল্য, চোখের পানিতে কাঁদো, খালি হেদায়াত চাও। হজ বা উমরা আপনাদের দোয়ার বরকতে আমি নিজে ট্রাভেলস করেছি। যদি হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, আমি মাঝে বলে নিলাম। আর একটা কথা বলে নি এরই মাঝে, যদি দক্ষ আলিম বানাতে চান এবং ভালো বাগ্মী বানাতে চান তো আমার মাদ্রাসায় ছেলে পাঠান। বর্ধমানে ভাষা ভালো এবং দক্ষ আলিম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ঢিলামিলা পড়ানো হয় না। অতএব আমার মাদ্রাসায় আপনারা ছেলে পাঠান। তো আমি যে কথাটা বলতে গিয়েই হজ উমরার কথাটা চলে এলো। হেদায়েত এমন একটা জিনিস যে হেদায়েত পেল সে সব পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জি, যে হেদায়েত পেল সে সব কিছু পেল। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা বড় আল্লাহওয়ালা লোক, সে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে। এটা ভাববেন না যে আমি বুখারী মুসলিম থেকে বলছি, এটা ভাববেন না যে আমি হাদিস বলছি। আমি একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এইটাকে হাদিস বলে কালকে ফোন করবেন না যে হাদিস নাম্বারটা কত, কিন্তু একটু ধ্যান দিয়ে শোনেন। ধরেন নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এর জন্য মুসার নাম মুসা কালিমুল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন। তো রাস্তায় একটা শূকরের সঙ্গে দেখা। শূকর বলছে, নবী মুসা তুমি কোথায় চললে? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে চললাম। বলে আমার কথা জেনে আসিও তো, আমাকে কেন শূকর করেছে, তোমাকে কেন মানুষ করেছে? নবী মুসা যখন আল্লাহকে এই কথাটা বললেন তো আল্লাহ তখন বলছে, আবার মাঝে বলছি এটা গল্প, এটা উদাহরণ দিচ্ছি। তো মুসা বলছে যে তুমি ওকে বলে দিও কাকে শূকর বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে বাঁদর বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যদি কেউ কমেন্ট না করে, তবে হে নবী মুসা তুমি ওই শূকরকে বলে দিও ওর মানুষ হওয়ার ইচ্ছা আছে কি, আমি এক্ষুনি ওকে সেকেন্ডে মানুষ বানিয়ে দিব। মানুষ বানানোর পর ও জবান দিয়ে যা চাইবে আমি তাই দিব, খালি একটা জিনিস দিব না, ওকে আমি হেদায়েত দিব না। বলছে ঠিক আছে আমি বলে দিব। নবী মুসা দিকে আবার পেরিয়ে যাচ্ছে, মাঝে বলছে আমি উদাহরণ দিচ্ছি। শূকরটায় দেখে বলছে আমার খবর এনেছো? বলে হ্যাঁ তোমার খবর এনেছি। আল্লাহ কাকে মানুষ বানাবে কাকে বাঁদর বানাবে এটা আল্লাহর ব্যাপার, তুমি কোনো কথা বলবে না, এটা ভুল হয়েছে তোমার। বলে বেশ ভুল হয়েছে। বলে তোমাকে আল্লাহ একটা অফার দিয়েছে, অফার নেবে? বলে কি? মানুষ বানিয়ে দেবে আল্লাহ, কিন্তু একটা শর্ত। শর্তটা কি? তোমাকে মানুষ বানাবে, তুমি যা চাইবে তাই দেবে, কিন্তু হেদায়েত দেবে না। হে শূকর, মানুষ হওয়ার পর যদি তুমি গাড়ি চাও, বাড়ি চাও, জমি চাও, জায়গা চাও, চাকরি চাও, রাজনীতির নেতা হতে চাও, চাঁদে জায়গা নিতে চাও, জমি জায়গা কোটিপতি বিশ্বে সেরা ধনী হতে চাও, আল্লাহ তা দেবেন, বউ দেবেন, বেটি দেবেন, ছেলে দেবেন,
বৌমা দেবেন, জামাই দেবেন, মেয়ে দেবেন, তুমি যা চাইবে তাই দেবে। গাড়ি বাড়িতে তোমাকে ধনী বানিয়ে দেবে, কিন্তু মাথা টুকে মরলেও তোমাকে হেদায়াত দেবে না। শুকরটা তখন বলছে, ও নবী মুসা, থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমার মানুষ হওয়ার কোনো শখ নাই। বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো।